এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি, নিয়ে এইভাবে আমি এর সুরগুলো কেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি যেইভাবে ছাড়াচ্ছি ঠিক সেইভাবে আপনারা ছাড়াবেন। এখানে প্রতিটা স্টেপে আমি দেখিয়ে দেবো কীভাবে চিংড়ি মাছগুলো ছাড়াতে হয়। এবার দেখুন, চিংড়ি মাছের মাথায় একটা নোংরা থলি থাকে, সেই থলিটাকে আমি কাঠি দিয়ে দেখুন বার করে দিচ্ছি এইভাবে, কেন এর ভেতরে প্রচুর ময়লা থাকে। এটা বার করে দিলাম কাঠি দিয়ে খুঁজছি। এবার লেজের দিকটা আমি একটুখানি ভেঙে কেটে নিচ্ছি। নিয়ে লেজ থেকে চিংড়ি মাছের পিঠে একটা সরু সুতোর মতো জিনিস থাকে, যেটাতে প্রচুর নোংরা থাকে। এই নোংরাটা আমাকে বার করে দিতে হবে। চিংড়ি মাছের পিঠে একটা সুর মতো থাকে, এই সুরটা বার করতে হয়, না হলে চিংড়ি মাছের ময়লাটা ওর মধ্যেই থেকে যায়। দেখুন বন্ধুরা, কীভাবে আমি বার করছি, ঠিক ওইভাবেই বার করতে হবে। এই দেখুন, এই যে সুতোর মতো দেখুন, এই ময়লাটা, এই ময়লাটা বার করে টেনে এইভাবে ফেলে দিতে হয়। দিয়ে এবার লেজটাকে একটু কেটে নেব। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো আমি বেছে নেব। আমি এখানে 12 পিসের মতো চিংড়ি মাছ নিয়েছি। দিয়ে চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে। এবার আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। নুন আর হলুদ মাখিয়ে এটাকে রেখে দেবো 10 মিনিটের মতো। এবার একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি বড়, দিয়ে এখানে হাফ মালার মতো আমি নারকেল নিয়েছি। নারকেলটাকে পেস্ট করে আমি এটা নারকেল মানে কোকোনাট মিল্ক বার করে নেব। এবার আমি 1 ইঞ্চি মতো একটা আদা নিয়েছি। আমি একটু মশলাটা বেশি করেই করে রাখছি, কারণ এতটা মশলা লাগবে না। রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কারও অত বেশি লাগে না, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের মতো দিয়ে নেবেন। এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এরকম বড় বড় করে টুকরো করে দিচ্ছি। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। টমেটোও দিচ্ছি। টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, এগুলো সব মিলিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবার এই যে নারকেল দুধটা দেখুন, আমি কোকোনাট মিল্কটাই যে বার করেছি, দেখুন বন্ধুরা, আমি দেখাতে ভুলে গেছিলাম, তাই এখন দেখাচ্ছি। এইবার আমি যে মশলা পেস্টটা বানিয়েছিলাম সেটা এরকম হয়েছে। এবার আমি আরেকটা মিক্সার বাউল নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্ত দিয়ে আমি আগে শুকনো একটা পোস্ত গ্রাইন্ড করে নেব, কারণ পোস্ত জল দিয়ে বাটলে মিহি হয় না, তাই জন্য আমি শুকনো একটু বেটে নেবো। দেখুন বন্ধুরা, এরকম এইভাবে শুকনো বেটে নিয়েছি। এবার আমি এখানে দেবো কাজু বাদাম আর দই, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে ওভেনে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি 3-4 চামচ মতো তেল দিয়েছি। তিন থেকে 4 চামচের মতো তেল দিয়ে নিলাম। নিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দেবো ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু হালকা হাতে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি।
যেহেতু তেল নেই আমি একটু তেল দিয়ে নিলাম আরও 2-3 চামচের মতো। আমি সাদা তেলে রান্না করছি, কারণ এই চিংড়ি মাছের রেসিপিটা সাদা তেলে রান্না করলে ভীষণ ভালো হয় খেতে। এখানে দিলাম গোটা গরম মশলা, গরম মশলাটা একটু ফ্রাই করে নিলাম। দিয়ে এইবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে ফাইনালি চপ করে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব। আপনারা পেঁয়াজ ভেজে না দিয়ে নিয়ে বেটেও দিতে পারেন, খালি পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন। আমি এখানে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মানে মশলার পেস্টটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফ্রাই করে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এটা সাদাও রান্না করা যায়, আমি এখানে হলুদ দিয়ে রান্না করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1/2 চা চামচের মতো, আর ধনে গুঁড়োও দেবো 1/2 চা চামচের মতো। জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছি বন্ধুরা, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ধরে এটাকে ফ্রাই করব। ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এবার এখানে আমি পোস্ত আর কাজু বাদাম আর দই যেটা আমি বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন নতুন বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ভালোবাসা জানাচ্ছি। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে ফলো করার জন্য। তাহলে এরপরে আমি দিয়ে দিলাম এখানে কোকোনাট মিল্কটা, দিয়ে আমি আর জল দেবো না, কারণ অলরেডি দেখুন অনেকটাই গ্রেভি হয়ে গেছে। এবারে এটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে চিংড়ি মাছ মানে রেসিপি বানালে নিমেষে একতলা ভাত শেষ হয়ে যাবে, কখন বুঝতেই পারবেন না। দিয়ে এটা ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে রান্না করে নিয়েছি 2-3 মিনিটের মতো। দেখুন বন্ধুরা এটা রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম,
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।